मन राधा श्री राधा श्री राधा। राधे राधे एवरीवन, नतून दिने आरो एकटी ब्रजभूमि नतून ब्लग निये हाजिर आमी प्रिया। और आज आमी पहुँचे गेছি बरसाना धाम दर्शन करते। और बरसाना बोलते आमादेर माथाय सबथेके प्रथम जेटा आसे सेटा हलो आमादेर सकलेर प्रिय श्रीमती राधारानीर बाड़ी। किन्तु ताछाड़ाओ बरसानाते आज आमी तोमादेरके दर्शन कराबो एमन किछु दिव्य स्थान जेगुलो हयतो एर आगे खूब कम भिडियोतेई तोमरा देखेछो। तो आशा करछि आजकेर पुरो भिडियोटा तोमादेर भीषण भालो लागबे। और हाँ, भालो लागले अवश्यई किन्तु एकटा लाइक करे कमेंटे राधे राधे लिखे जेओ। तो चलो भिडियोटा शुरू करा जाक। तो एखन आमी दाঁড়িয়ে আছি রাধারানীর মহলের একদম ঠিক নিচে। তোমরা যদি পায়ে হেঁটে আসো তাহলে তোমাদেরকে কিছু সিঁড়ি উঠে আসতে হবে, আর যদি তোমরা রোপওয়ে করে আসতে চাও সেই ব্যবস্থাও এখানে করা হয়েছে। এছাড়াও এই মহল নিয়ে আরেকটি ব্লগ আমার চ্যানেলে আছে, তো যারা দেখোনি ফুল ব্লগটা যে দেখে আসতে পারো, সেখানে এই মহল সম্বন্ধে সমস্ত কিছু বলা আছে। তো এখন আমি পৌঁছে গেছি রাধারানীর বাড়ির একদম ভেতরে। তো চলো এবার আমিও দর্শন করি, আর আগে তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিই লাডলিজির। तो चलो लाडलिजिर दर्शन कमप्लीट, आमी सेखाने पुजो दिए दिएछि। एबार आमरा लाडलिजिर पुरो महलटा तोमादेरके एकटु छोटोर मध्येई घुरे देखाबो। तोमराओ जखन एखाने आसबे तखन नीच थेके फुलेर माला एबं विभिन्न रकमेर जिनिस जेगुलो एखाने पाওয়া যায় एने लाडलिजिर पुजो दिते पारो। एबार आमी तोमादेरके देखाबो जे विभिन्न जायगा थेके लाडलिजिर भक्तरा एसे एखानकार परिवेशटा कतटा सुंदर करे देय। तो चलो कथा ना बाड़िये देखते थाको। राधारानी दर्शन करे एबार आमरा बेरिये पड़लाम बरसानार आरो विशेष विशेष किछु दिव्य स्थान दर्शन करार जोन्नो। तो रास्तार मध्य तोमरा पाबे एरकम सौंदर्य। तो चलो तोमरा आमार साथे थाको, पुरो जायगाटा पुरो बरसानार विभिन्न जायगा आज तोमादेरके सुंदरभावे आमी घुरे देखाबो एबं तादेर काहिनीगुलो तोमादेरके बोलबो। तो चलो आमार साथे थाको। तो लाडलिजिर मंदिर थेके एखन आमी पौঁছে गेছি आरेकटी बरसानार मंदिर, जे मंदिरेर नाम हलो कुशल बिहारी मंदिर। और मान्यता अनुसारे এই মন্দিরের বাগানেই শ্রীমতী রাধারানী তার সখীদের নিয়ে বিশ্রাম নিতে আসতেন। আর এই মন্দিরটি বরসানাতে অবস্থিত হলেও এটি তৈরি করেছিলেন জয়পুরের মহারাজা মাধো সিং রাও। कुशल बिहारी मंदिर थेके किछुटा पाये हेঁটে এখন আমি পৌঁছে গেছি আরও একটি বরসানা দিব্যস্থানে, আর যে স্থানের নাম হলো দানগড়। আর এই দানগড় হলো সেই পবিত্র স্থান যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কাছে চুড়িওয়ালি সেজে দেখা করতে এসেছিলেন, এবং মান্যতা অনুসারে সেই থেকেই যুগল কিশোরীকে চুড়ি ভেট করা হয়। দানগড় হয়ে এবার ওই সামনের দিকে যে রাস্তাটি যাচ্ছে ওই রাস্তাটি হয়ে আমরা এগিয়ে যাব, এবং ওই রাস্তাটি হয়ে তোমরা গেলে পাবে একটি বন, যে বনের নাম হলো গেভার বন।
ব্রজবাসীদের কথা অনুসারে তুমি ততক্ষণ পর্যন্ত ব্রজধামে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না শ্রীমতী রাধারানী তোমার উপর কৃপা করেছে। এবং ঠিক তাই জন্য তোমরা যখন এই গেভার বনে আসবে তখন তোমরা দেখতে পাবে অসংখ্য ছোট ছোট পাথরের তৈরি বাড়ি, আর এই বাড়িগুলি তৈরি করেন রাধারানীর সমস্ত ভক্তরা, যাতে তারা ব্রজভূমিতে একটু বাস পেতে পারেন। সেই আর্জি নিয়ে এই বাড়িগুলি তৈরি করে যান। চলো এবার মুখে রাধা নাম নিয়ে এগিয়ে যাওয়া যাক রাধারানীর আরও কিছু লীলাস্থলে। राधे 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 राधे। বরসানার পরিক্রমা করতে করতে এবার আমি যে স্থানটিতে পৌঁছে গেছি এই স্থানটির নাম হলো ময়ূরকোটি। প্রাচীন মান্যতা অনুসারে একবার রাধারানী তার সখীদের সাথে গহ্বর বনের এই স্থানে ময়ূরের নৃত্য দেখার জন্য আসেন, কিন্তু সেই সময় একটিও ময়ূর দেখতে না পেয়ে মন খারাপ হয়ে যায়। তখন তা দেখে ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর সেজে নৃত্য পরিবেশন করে রাধারানীকে খুশি করেন এবং সেই থেকেই এই স্থানের নাম হয়েছে ময়ূরকুটি। আর এই স্থানে ক্যামেরা অ্যালাউড না থাকার জন্য আমি খুব বেশি ভিডিও করিনি, শুধুমাত্র জায়গাটা তোমাদেরকে দর্শন করাবো বলেই এতটুকু ভিডিও করে এনেছি। তো চলো এবার আমরা যাব সেই স্থান দর্শনে যেখানে আছে আজও স্বয়ং ভগবানের ডান হাতের ছাপ, আর এই স্থানের নাম হলো সাকরি খোর। তো এখন আমি পৌঁছে গেছি সেই স্থানে যে স্থানের নাম হলো সাকরি খোর। এটি হলো ব্রহ্মা পাহাড় ও বিষ্ণু পাহাড়ের সংযোগস্থলে অবস্থিত একটি সরু রাস্তা। হিন্দি ভাষায় এই সরু রাস্তাকে বলে সাকরি রাস্তা, এই জন্য এই স্থানের নাম সাকরি খোর। এবং তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে এই রাস্তা এতটাই সরু যে যে কোনো একজন করেই এই রাস্তায় পারাপার করতে পারবে। কথায় আছে দাপর যুগে যখন গোপীরা কংসের কাছে দুধ দই মাখন দিতে যেতেন তখন শ্রীকৃষ্ণ তাদের কাছ থেকে দান নিতেন এবং দান না দেওয়ায় তাদের মাখনের হাঁড়ি ফাটিয়েও দিতেন। এবং আজও এই স্থানে এলে মাখনের গন্ধ এই পাহাড়ের গায়ে পাওয়া যায়। এবং এই সাকরি খোর সেই পবিত্র স্থান যেখানে স্বয়ং কৃষ্ণ ভগবানের ডান হাতের ছাপ নিজের চোখে দর্শন করে নিজের জীবন পবিত্র হয়ে যাবে। এখন আমি যে হাতের ছাপ তোমাদেরকে দর্শন করাচ্ছি এটি স্বয়ং কৃষ্ণ ভগবানের ডান হাতের ছাপ। সাকরিখোর দর্শন করার পর এবার আমি চলে এসেছি রাধা সরোবর দর্শন করতে, এবং এই স্থানটির সাথেও আছে একটি আলাদাই লীলা। শোনা যায় যখন শ্রীমতী রাধারানী জল তৃষ্ণা পেয়েছিলেন তখন নাকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশির দ্বারা এখানে একটি কুণ্ড তৈরি করেছিলেন এবং তারপর রাধারানী জলের পিপাসা বুঝিয়েছিলেন। সেই থেকেই এই সরোবর রাধা সরোবর নামেই পরিচিত। রাধা সরোবরের পাশ হয়ে এখন আমরা পৌঁছে গেছি আরও একটি দিব্য স্থানে, আর এই স্থানের নাম হলো মান মন্দির, আর এটিও রাধাকৃষ্ণের আর একটি লীলাস্থল। তবে এখানে আমার একটাই কথা বলার আছে যে খুব বাচ্চা আর খুব বয়স্করা এখানে না আসতে, এবং যদি কারোর শারীরিক সমস্যা থাকে বা কোনো রকম হার্টের প্রবলেম থাকে তবে তাদেরও একটু ভেবেচিন্তে আসা উচিত, কারণ প্রায় 250 সিঁড়ি ওঠার পরই তোমরা মন্দিরের দর্শন পাবে। তো এখন আমি পৌঁছে গেছি সেই দিব্য লীলাস্থলে, যে লীলাস্থলের নাম মান মন্দির। মান্যতা অনুসারে এখানে শ্রীমতী রাধারানী রাগ করে কারোকে কিছু না জানিয়ে এখানে চুপচাপ একা মান করে বসেছিলেন এবং স্বয়ং ভগবান কৃষ্ণ তার এই স্থানে মান ভাঙাতে এসেছিলেন। সেই থেকেই এই স্থানের নাম পড়ে যায় মান মন্দির।
বরসানার এই মান মন্দির দর্শন করার পর এবার আমরা যাব বরসানার কীর্তিদা মন্দির দর্শন করতে, কিন্তু সেটি এখান থেকে প্রায় অনেকটাই দূরত্বে অবস্থিত। আর আমার এই আজকের ভিডিওতে সেটি আমি দেব না, নয়তো ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। আজ আমি তোমাদেরকে যেসব বরসানার স্থানগুলি দর্শন করালাম, অবশ্যই কিন্তু জানিয়ে যে তোমরা এই স্থানগুলির ব্যাপারে জানতে কিনা, আর তোমাদের এই সমস্ত জায়গা কেমন লাগলো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আজকের ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে রাধে রাধে লিখতে একদম ভুলো না। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বরসানার আরও একটি ভ্লগ নিয়ে। রাধে রাধে।